আচ্ছা, আজকে আমরা এক্সপার্টিওতে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা দেখব। ব্লকড অ্যাকাউন্ট, ব্লক অ্যামাউন্ট পাঠানোর জন্য। সো বেসিক্যালি ফার্স্টে হচ্ছে আমরা expertio.com-এ যাওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করার পরে দেন হচ্ছে আপনার যদি অ্যাকাউন্ট থাকে দেন আপনি লগ ইন করবেন, আদারওয়াইজ আপনি হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার পাসপোর্টের যে নামটা আছে, সাপোজ আমি একটা নাম দিলাম, ফার্স্ট নেম, পাসপোর্টের নট ফুল নেম, জাস্ট ফার্স্ট নেম। দেন হচ্ছে আপনি ইমেল দিবেন একটা। ইমেল দেওয়ার পর হচ্ছে আপনি আপনি প্রফেশনটা সিলেক্ট করবেন, হচ্ছে মানে কোন ইয়েতে যাইতে চাচ্ছেন। যে সাপোজ আমি হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট, ব্যাচেলর বা হচ্ছে মাস্টার্স, আপনি মাস্টার্সে যেতে চাইলে মাস্টার্স, আর ব্যাচেলরে যেতে চাইলে ব্যাচেলর সিলেক্ট করুন, অথবা অপরচুনিটি কার্ডে যেতে চাইলে অপরচুনিটি কার্ড সিলেক্ট করুন। দেন হচ্ছে আপনি কি জার্মানিতে আছেন কি না, ইয়েস অর নো, সেটা হচ্ছে নো বেসিক্যালি, যারা এখন বাংলাদেশে আছেন। দেন হচ্ছে আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আপনার ইমেইলে একটা লিঙ্ক যাবে, সেটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনাকে পাসওয়ার্ড সেট করতে বলবে। পাসওয়ার্ড সেট করতে বলবে। সো আমার ইমেলে ইয়েটা আসছে, দেন সেট আপ ইউর অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমার এখানে পাসওয়ার্ড সেট আপ করার জন্য হচ্ছে আপনার এখানে কিছু কন্ডিশন আছে, সেটা হচ্ছে 8টা ডিজিট হইতে হবে, দেন হচ্ছে আপার কেস লোয়ার কেস থাকতে হবে, একটা নাম্বার থাকতে হবে, অ্যান্ড হচ্ছে এই স্পেশাল ক্যারেক্টারগুলো যে কোনো একটা থাকতে হবে। তারপর আমি একটা পাসওয়ার্ড সেট করলাম। সেট করার পর হচ্ছে সেভ নিউ পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি গো টু লগ ইনে যাবো। লগ ইনে যাওয়ার পর হচ্ছে আমি আমার ইমেলটা টাইপ করবো, দেন হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবো। ক্লিক করার পরে এক্সপার্টিওতে আপনি প্রত্যেকবার লগ ইন করার সময় হচ্ছে আপনার ওটিপি চাইবে। আপনি যদি এটা ওটিপি ছাড়া লগ ইন করতে চান সেক্ষেত্রে আপনি সাইন ইন উইথ গুগল দিয়ে করতে পারেন। সাপোজ আমি দেখাচ্ছি, আমি লগ ইন করবো, আমি ব্যাকে গেছি, যাওয়ার পরে যে কন্টিনিউ উইথ গুগল, সেক্ষেত্রে আমি আমার গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করব। এখানে আমার গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে হচ্ছে আমার এখানে অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। লগ ইন ওয়েলকাম ব্যাক। দেন হচ্ছে আমি এখানে গেট ইউর ভ্যালুফাই প্যাকেজে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমি এখানে সিলেক্ট করব হচ্ছে মাস্টার্স, আপনি যে জন্য যেতে চান। এরপর হচ্ছে আপনি এজ সিলেক্ট করতে হবে, এক্সপেক্টেড ডেট হচ্ছে আপনার অ্যারাইভেলের দিন। সাপোজ হচ্ছে আপনার 25 বা 26 আপনার এজটা, ওই আপনি উইন্টার ধরলে হচ্ছে আপনার অক্টোবর হিসাব করবেন, অথবা যেই দিন আপনি গিয়ে জার্মানিতে পৌঁছাবেন ওই দিন আপনার বয়স কত। এটা আসলে এক্সপেক্টেড দিলেও হয় যাদের বেসিক্যালি 30-এর নিচে। সো আমি সাপোজ আমি 26 দিলাম। দেন হচ্ছে আপনার সাথে ডিপেন্ডেন্ট থাকলে হচ্ছে ওদের ইন্স্যুরেন্স লাগলে হচ্ছে ইয়েস, আর না থাকলে নো। যাদের স্পাউস থাকবে সাথে অথবা অন্য কোনো ডিপেন্ডেন্ট। দেন হচ্ছে ব্লক অ্যামাউন্ট আসলে প্রত্যেক মাসের জন্য জার্মানিতে অলমোস্ট সবগুলো সিটিতে অলমোস্ট কাছাকাছি। সো আসলে এখানে 992টা হচ্ছে স্ট্যান্ডার্ড। সো আপনি 12 মাসের জন্য ব্লক অ্যামাউন্ট খুলতেছেন। দেন হচ্ছে 992 করে এখানে একটা 12,153 এখানে ওদের যে অ্যাকাউন্টের বাফার, সেট আপ ফি, সার্ভিস ফি সব কিছু দেওয়া আছে। টোটাল হচ্ছে 12,153। দেন আপনি কন্টিনিউতে ক্লিক করুন। করার পর আপনি এখানে হেলথ ইন্স্যুরেন্স সিলেক্ট করতে হবে। হেলথ ইন্স্যুরেন্স সিলেক্ট করার ক্ষেত্রে হচ্ছে এখানে টিকে বা অটোনোভা দুটো অপশান আছে। অটোনোভা হচ্ছে প্রাইভেট আর টিকে হচ্ছে পাবলিক। বেসিক্যালি সবাই টিকেটা সাজেস্ট করে আর কি, যেহেতু পাবলিক হেলথ ইন্স্যুরেন্স। সো আমি বেসিক্যালি চুজ টিকে। আপনি চাইলে অটোনোভা সিলেক্ট করতে পারেন, সাব টু ইউ। দেন হচ্ছে এখানে সব কিছু দেখাবে, আপনার কোনটাতে কত টাকা লাগবে বা খরচ আছে। দেন হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সে কত আসবে, টোটাল কস্ট ব্রেকডাউনটা দেখবেন। দেন হচ্ছে আপনি এই দুটোটাতে ইয়ে করে আপনি অ্যাপ্লাই না তো ক্লিক করবেন। ক্লিক করলে আবার আপনার ফাইনাল অ্যাপ্লিকেশান প্রসেসে আসবে। এই যে আসছে, আপনি এখানে আপনার সিটিজেনশিপ সিলেক্ট করবেন। দেন হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করলাম। দেন হচ্ছে আপনার টাইটেল, আপনি মেল হলে হচ্ছে মিস্টার, আর ফিমেল হলে মিসেস, এটা আশা করি জানবেন। দেন হচ্ছে আর পাসপোর্টের ফার্স্ট নেম তো প্রথমে অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছেন, দেন লাস্ট নেমটা দিবেন। সাপোজ আমি একটা নাম দিলাম। দেওয়ার পরে দেন হচ্ছে আপনার একটা ডেট অফ বার্থ দিবেন, যেটা আপনার পাসপোর্টে আছে। হ্যাঁ, দেন হচ্ছে কান্ট্রি অফ বার্থ হচ্ছে বাংলাদেশ, বেসিক্যালি আপনার যেখানে জন্ম
প্লেস অফ বার্থ সিটি, এটা আপনার পাসপোর্টে দেওয়া আছে বায়োমেট্রিক যে পেজটা আছে ওইটাতে এক্স্যাক্টলি ওটার মতোই দিবেন। দেন হচ্ছে আপনি একটা নাম্বার দিবেন, বাংলাদেশি নাম্বার, যেহেতু আপনি জার্মানি নাই সো আপনি আসলে জার্মান নাম্বার দিতে পারবেন না আসলে, সো বাংলাদেশে একটা নাম্বার দিবেন। আচ্ছা, এখানে মেবি আমি একটা ডিজিট কম দিছি। আচ্ছা, দেন হচ্ছে আপনার কারেন্ট অ্যাড্রেস দিবেন, আপনার এখন যে দেশে আছেন বাংলাদেশ, কারেন্ট অ্যাড্রেস স্ট্রিট নেম হচ্ছে আপনার ওই জায়গার স্ট্রিট নেম দিবেন, দেন নাম্বার দিবেন। সাপোজ আপনার স্ট্রিট নেম নাই অথবা নাম্বার নাই পাসপোর্টে, সো আপনি যেটা নাই সেটা নাম্বারের জায়গায় 0 দিবেন আর নেমের জায়গায় হচ্ছে নট অ্যাভেলেবেল দিবেন যদি না থাকে, আর থাকলে ওই নাম দিবেন, দেন পোস্টাল কোড দিবেন আর হচ্ছে সিটি দিবেন। হ্যাঁ, এক্স্যাক্টলি পাসপোর্টে যেটা আছে ইনফরমেশানগুলো ওই ইনফরমেশানগুলো দিবেন। তারপর দেন কন্টিনিউতে ক্লিক করবেন। করার পর এখানে আপনি আপনার ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। এই ইউনিভার্সিটি সিলেক্ট করার ক্ষেত্রে বেসিক্যালি এখানে মোটামুটি সবগুলো ইউনিভার্সিটি আছে, আর যেটা যদি না থাকে তাহলে আপনি এখানে মাই ইউনিভার্সিটি ইজ নট লিস্টেড দিয়ে আপনি ম্যানুয়ালি ইউনিভার্সিটির নেমটা সিলেক্ট করতে পারবেন আর কি। সো আসলে এটা দরকার নাই, মোটামুটি সবগুলো ইউনিভার্সিটি আছে। দেন আমি ধরেন একটা ইউনিভার্সিটি সিলেক্ট করলাম, দেন ওই ইউনিভার্সিটিতে কোন সিটিতে ক্যাম্পাসটা আপনি অফার লেটারও দেওয়া থাকে, বা বেসিক্যালি আমরা সবাই জানি আসলে কোন অ্যাপ্লাইয়ের সময় দেখি যে কোন ইউনিভার্সিটি কোন ক্যাম্পাসে আছে বা কোন সিটিতে আছে। এখানে সিটিটা সিলেক্ট করবো, আমি চেমনিস সিলেক্ট করলাম, যেহেতু আমি চেমনিসটা ইউনিভার্সিটি সিলেক্ট করছি। দেন আপনার ফিল্ড অফ স্টাডি, এখন এখানে আপনার ফিল্ড অফ স্টাডিটা আপনি আপনার সাবজেক্টটা সার্চ দিবেন, মানে লিখবেন। যদি ওটা না আসে তাহলে আপনি এখানে লিখবেন যে মাই ফিল্ড অফ স্টাডি ইজ নট লিস্টেড, দেন হচ্ছে আপনার মেজর যেটা আছে বা যে সাবজেক্ট আছে ওইটা এখানে লিখবেন। যেহেতু এখানে আমি একটা সাবজেক্ট সিলেক্ট করছি ওটা আছে, দেন আমি সাপোজ অ্যাডভান্স, হ্যাঁ আসছে। দেন হচ্ছে আপনার সেমিস্টার কখন শুরু হবে, বেসিক্যালি উইন্টার সেমিস্টারগুলো অক্টোবরের শুরু হয়, কিন্তু আপনি চাইলে আপনার অফার লেটারে এটা খুব ক্লিয়ারলি বলে দেওয়া আছে কখন আপনার সেমিস্টার শুরু হবে, ক্লাস শুরু হবে এবং কতদিন পর্যন্ত আপনি ডিলিভারেবল নিতে পারবেন, এগুলো ক্লিয়ারলি। সাপোজ আমি অক্টোবরের 1 তারিখ দিলাম, আপনার এটা অফার লেটারে যেটা আছে ওইটাই দিবেন। দেন হচ্ছে আপনি কখন জানুয়ারিতে এসে পৌঁছাবেন, আপনার এটা হচ্ছে আপনার ভিসা ডেটের মানে ভিসা পাওয়ার উপরে ডিপেন্ড করে। সো আপনি আসলে একটা এক্সপেক্টেড ডেট দিবেন, যে সাপোজ আপনি অক্টোবরের ফার্স্ট উইক অথবা লাস্ট উইক, এটা আসলে এত বেশি ম্যাটার করে না আসলে, আবার করেও। সো আপনি আসলে একটা এক্সপেক্টেড ডেট দিবেন, বাট হচ্ছে ওইটা যাতে এক্স্যাক্টলি ওইটা মানে ওইটার আশেপাশে যাতে থাকে আপনার অ্যারাইভালটা। এটা আপনি চাইলেই এখন আপনি ধরেন আমি এখন একটা ডেট দিছি যে অক্টোবরের 15 তারিখ, সো এখন আমি কন্টিনিউ দিয়ে দিছি, দেন হচ্ছে ব্লক অ্যাকাউন্ট খুলে ফেলছি। তাহলে আপনি কিন্তু চাইলে পরে আপনার প্রোফাইলে গিয়ে এটা আপডেট করতে পারবেন। আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনি জাস্ট ওদেরকে একটা মেইল করলেই হবে, টিকে বা অটোনোভা যেটাই সিলেক্ট করছিলেন আপনি। সো দেন নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে কোন দেশ থেকে রিলোকেট হচ্ছেন এটা ক্লিক করবেন, দেন কন্টিনিউ। অন্যতে ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে আপনার সোর্স অফ ফান্ডের এটা সিলেক্ট করবেন। বেসিক্যালি আপনি জায়গা রেন্ট, এখানে ওয়ার্ক স্যালারি অনেক কিছু আছে। আমি ধরেন ইনহেরিটেন্স সিলেক্ট করলাম, এটা আসলে ম্যাটার করে কি না আসলে মনে হয় না। দেন হচ্ছে আপনি এটা নো থাকবে, যেহেতু আপনি ইউএসের ট্যাক্স পারপাসের সাথে কানেক্টেড কেউ না। আর হচ্ছে আপনি কোন দেশের ট্যাক্স রেসিডেন্ট, সেটা ধরেন আমি বাংলাদেশের ট্যাক্স রেসিডেন্ট, দেন আমি বাংলাদেশ সিলেক্ট করবো, দেন কন্টিনিউ করার পর আপনার এখানে পাসপোর্টের যে বায়োমেট্রিক পেজ, যে পেজে আপনার ছবি আছে, বা আমরা যেটা আমাদের ই পাসপোর্টের একটা হার্ড একটা প্লাস্টিক টাইপের একটা পেজ আছে যেটা অনেক হার্ড, বায়োমেট্রিক থাকে ইনফোগুলো, আপনার ছবি এরপর বিভিন্ন ডাটা, ওই পেজের একটা ছবি তুলে এখানে আপলোড দিবেন। সো এখানে আসলে ফোন দিয়ে যদি আপনার অ্যাপ থেকে এক্সপার্টি অ্যাপ থেকে যদি এটা প্রসেস করেন, দেন হচ্ছে ওখান থেকে ছবি তুলতে পারবেন, আর ল্যাপটপ থেকে করলে আপনি এখানে আপলোড দিতে পারবেন। সাপোজ আমি একটা পাসপোর্ট আপলোড দিচ্ছি, ধরেন আমি আমার একটা পাসপোর্ট আপলোড দিছি। সো এটা সিলেক্ট করার পর এটা আপলোড হবে, দেন ওখান থেকে ইনফরমেশানগুলো অটোমেটিক্যালি ওরা এখানে দেখাবে যে এটা আসলে ঠিক কিনা। আর যদি ঠিক না হয় দেন আপনি এডিট করে নেবেন, এডিট করে দেওয়া যাবে। সো এটা একটু টাইম লাগতেছে, এই যে চলে আসছে। দেখেন এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা থাকবে, দেন হচ্ছে আপনার নাম, লাস্ট টাইম, ডেট অফ বার্থ যেটা পাসপোর্টে দেওয়া আছে, ডেট অফ ইস্যু, ডেট অফ এক্সপায়ারি, সবগুলো পাসপোর্টের সাথে মিলাবেন। যদি কোনোটা ভুল থাকে সেটা ঠিক করে দেবেন। আর এখানে পাসপোর্ট ইস্যুয়ার হচ্ছে ডিআইপি ঢাকা, এখানে একটা স্ল্যাশ আছে, যদিও স্ল্যাশ ওরা নেবে না। সো আপনি এখানে স্ল্যাশটা কেটে একটা স্পেস দিবেন, দেন আই কনফার্ম এর এখানে টিক দিবেন, দিয়ে কন্টিনিউতে প্রেস করবেন।
প্রেস করার পরে এখানে আপনার সবগুলো ইনফরমেশান দেখাবে। দেখানোর পরে হচ্ছে আপনি কারেন্ট অ্যাড্রেস, স্টাডি ইনফরমেশান, রিলোকেশান, দেন হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনফরমেশান। হ্যাঁ, আর যদি কোনোটা ভুল থাকে আপনি এখানে এডিটে ক্লিক করলে দেন হচ্ছে এটা এডিট করতে পারবেন। দেন হচ্ছে করবেন কারেন্ট, এখানে সব কিছু চেক করে দেখবেন, কোনোটা ভুল থাকলে এডিটে ক্লিক করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন, দেন এগ্রি টু অল, সবগুলোতে এগ্রি দিবেন। ইন্স্যুরেন্স এগ্রি দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। এখানে অনেক ক্ষেত্রে হচ্ছে, যেহেতু আমি সম্ভবত আমার এই অ্যাকাউন্টে দেখাচ্ছে না, এখানে আপনার রেফারেল কোড ইউজ করার অপশান থাকতে পারে, যে আই হ্যাভ এ রেফারেল কোড। তখন আপনি যদি এটা সিলেক্ট করেন দেন রেফারেল কোড দেওয়ার একটা অপশান থাকে, দিলে হচ্ছে আপনি 15 ইউরো বোনাস পাবেন। আপনার কোনো ফ্রেন্ড বা কারো রেফারেল কোড ইউজ করতে পারবেন, বা চাইলে আমি একটা রেফারেল কোড দেওয়া আছে এখানে টাইটেলে, আপনি ওটাও ইউজ করতে পারেন। তাহলে আপনি 15 ইউরো বোনাস পাবেন ব্লক অ্যামাউন্টের সাথে। দেন হচ্ছে এটা রেফারেল কোডটা দিয়ে এখানে দেন সাবমিটে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে আপনার এটা একটা কমপ্লিট হয়ে যাবে। আপনার এখানে আসবেন, আসার পরে এখানে আবার লগ ইন দিতে হবে। ধরেন আমি খুব সিম্পলি গুগল দিয়ে লগ ইন করবো, তাহলে আর ওটিপি পিনটা না নিতে হবে না আর কি। লগ ইন করার পরে আমার এখানে সব কিছু ইন রিভিউ থাকবে। এটা বেসিক্যালি 24 আওয়ার্স লাগে আপনার আপডেট হইতে। এরপরে হচ্ছে এখানে আপনার ইনকামিং হেলথ ইন্স্যুরেন্স বা অন্য হেলথ ইন্স্যুরেন্সের যে কাগজগুলো, এগুলো অটোমেটিক্যালি এখানে ডকুমেন্ট সেকশানে পেয়ে যাবেন। আর যদি আপনি ইউনিভার্সিটি চেঞ্জ করেন তাহলে এখানে প্রোফাইলে গিয়ে আপনি ইউনিভার্সিটি চেঞ্জ করতে পারবেন, অ্যারাইভাল ডিপারচার চেঞ্জ করতে পারবেন, সব কিছুই মোটামুটি চেঞ্জ করা যায়। আর ব্লক অ্যামাউন্টের এখানে গেলে যখন আপনার রিভিউটা কনফার্ম হবে, তাহলে এখান থেকে আপনি একটা এই পাবেন, কি বলে এটা, ইনভয়েস পাবেন, যেটা দিয়ে আপনি আপনার ব্লকটা ট্রান্সফার করবেন। ট্রান্সফার করার পরে এটা এখানে আপডেট হয়ে গেলে দেন আপনি ব্লক কনফার্মেশনটা পাবেন আর কি। তো আমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমরা দেখব যে কিভাবে ফান্ড ট্রান্সফার ইনিশিয়েট করা যায়, বাউচার জেনারেট করা যায়, এবং ওই বাউচার দিয়ে দেন হচ্ছে আমরা ব্যাংক থেকে ট্রান্সফার করবো আর কি। তো আমরা এক্সপার্টিতে লগ ইন করার পর এখানে ট্রান্সফার ইউর ফান্ড যে অপশানটা আছে ওটাতে যাব। যাওয়ার পর ইনিশিয়েট পেমেন্টে অপশানে ক্লিক করব। ইনিশিয়েট পেমেন্ট অপশানে ক্লিক করার পর এখানে আপনি কত ইউরো ট্রান্সফার করতে যাচ্ছেন সেটা ইনপুট করবেন। সো যেহেতু আপনি যদি ফুল অ্যামাউন্টটা পাঠাতে চান তাহলে এখানে ফুল অ্যামাউন্ট বসাবেন, অথবা যদি আপনি আলাদা আলাদা দুইভাবে পাঠাতে চান তাহলে হচ্ছে এখানে যত টাকা পাঠাতে চান ওটা এন্টার করবেন। দেন হচ্ছে কন্টিনিউতে প্রেস করবেন। করার পরে টাকা আপনি আপনার অ্যাকাউন্ট থেকে পাঠাতে চাইছেন নাকি সামওয়ান ইজ অন্য কারোর মাধ্যমে পাঠাতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। যদি আপনি আপনার নিজের অ্যাকাউন্ট থেকে পাঠাতে চান তাহলে ইউ ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার নাম ফ্লায়ারের মাধ্যমে কনফার্ম করে দেন হচ্ছে আপনি কন্টিনিউতে ক্লিক না করে আপনি সুইচ টু ম্যানুয়াল ব্যাঙ্ক ট্রান্সফার, তাহলে আপনাকে ইনভয়েস দিবে, যে ইনভয়েস দিয়ে আপনি ফ্লাইওভারের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। আর যদি আপনি সামওয়ান ইজ অন্য কারোর মাধ্যমে টাকাটা পাঠাতে চান তাহলে তার সাথে আপনার রিলেশনটা এখানে অ্যাড করবেন। এরপরে ওনার নেম, তারপরে হচ্ছে ডিটেলস, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, দেন হচ্ছে অ্যাড্রেস দিয়ে দেন কনফার্ম করবেন। সো আমরা যেহেতু নিজে পাঠাবো দেন হচ্ছে কন্টিনিউতে প্রেস করব। দেন হচ্ছে সুইচ টু ম্যানুয়াল ট্রান্সফার, দেন হচ্ছে সাবমিট ট্রান্সফার রিকোয়েস্ট। দেন হচ্ছে আপনি মাই পেমেন্টে যাবেন। এরপর হচ্ছে আপনি এখানে আসলে হচ্ছে আপনার এখানে যে ডকুমেন্ট অপশানটা আছে এই ডকুমেন্ট অপশানে আপনি একটা ডকুমেন্ট পাবেন। এই ডকুমেন্টটা ডাউনলোড করবেন। দেন হচ্ছে এই ডকুমেন্টটা আপনি ব্যাংকে নিয়ে, যে ব্যাংক থেকে আপনি ব্লক পাঠাতে চান ওই ব্যাংকে নিয়ে জমা দিলে ওরা আপনার এখানে যে ডিটেলস আছে ওই ডিটেলসে আপনার ব্যাংক ডিটেলসে টাকা ট্রান্সফার করে দিবে। দেওয়ার পর হচ্ছে আপনি এক্সপার্টিওতে একটা কনফার্মেশন পাবেন উইথিন 24 আওয়ার্স টু 48 আওয়ার্স। সেটা আপনার এখানে ডকুমেন্ট সেকশানে গেলে, ডাউনলোড সেকশানে গেলে পাবেন। পাওয়ার পর আপনি সেটা এম্বাসিতে জমা দিবেন আর কি। এটাই ছিল আজকে। থ্যাংক ইউ।